গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ তোমাদের জন্যে অন্যরকম ভিডিও বানাবো, তার জন্যে প্রস্তুতি নিচ্ছি। সকালবেলা দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ব। তো চলো, কোথায় যাব, কি করব, কি দেখব, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো বেরিয়ে পড়ি আগে। এই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়লাম, গাড়িতে উঠে বসি, তারপরে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাব। চলো। বাইরে বেরোয়া মানেই তো ঘুরু ঘুরু বেরু বেরু, তাই না? তো আজকে আবার ঘুরু ঘুরু বেরু বেরু করতে বেরিয়েছি। শীত বলছে যাই যাই, গরম বলছে আসি, এর মধ্যে আর একবার ঘুরু ঘুরু বেরু বেরু করে আমরাও আসি। চলো, যেখানে যাচ্ছি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, তোমরা সাথে থাকো। আজ তোমাদের জন্য বানাবো কি ব্লগ বলো তো? ট্রাভেলিং ব্লগ বানাচ্ছি আজকে। চলো, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো, গেস করে বলো দেখি কোথায় যাচ্ছি। বলছি পরে, তার আগে দেখো সাইটের ভিউগুলো দেখো, এত সুন্দর। দেখো বন্ধুরা, চোখ জোড়ানো দৃশ্য, না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত ভালো। মানে এইরকম যদি চোখ ধরে তাকিয়ে থাকা যায়, এত চিরসবুজ, তো চোখ দুটো মনে হচ্ছে যে কোনো আর রোগ টোক থাকবে না চোখে, এত ভালো, খুব সুন্দর দৃশ্য। দেখো সবাই কাজে বেরিয়েছে, যারা চা বাগানে কাজ করে তারা। তো আজ বেরিয়ে পড়েছি, যাব গাজলডোবা এবং ভোরের আলো, সেইখানে যাব আজ। তোমাদেরকে সাথে করেই নিয়ে যাচ্ছি, চলো দেখতে থাকো। তো গাজলডোবা তো অনেক দূর না, অনেক দূরের রাস্তা আমার বাড়ি থেকে। বেরিয়ে পড়লাম, সকালবেলাতেই বেরিয়ে পড়লাম, এখন যেতে যেতে কত লেট হয় রাস্তায় দেখি। তো সাথে থাকো। একটা ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো না, কেন? এই ট্রাভেলিং ব্লগগুলো অনেক বড় হয়, আমি হয়তো দুটো পার্টে দেব, পার্ট 1 পার্ট 2, তোমরা দেখে নেবে। আজকে হয়তো পার্ট 1টা দেব, কেন অনেক বড় হলে তোমাদের দেখতেও ভালো লাগবে না, আবার হচ্ছে একদিনে দিলেও ভালো লাগবে না, তার জন্য দুটো পার্টে দেব। তো আজ পার্ট 1টা দেব, পরের দিন আবার পার্ট 2টা দেব। চলো কতদূর পর্যন্ত আজ পৌঁছাতে পারি। আজকে শুধু গাড়ি থেকে তোমাদের সঙ্গে সাইট সিনগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। গাজলডোবা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, অনেকে তো গিয়েছে, যারা গিয়েছে তারা তো গিয়েছো দেখেছো, যারা যাওনি তাদের জন্য বলছি, খুব সুন্দর, দারুণ। মানে দুই ধার দিয়ে ফরেস্ট পাওয়া যাবে, জলের ক্যানেল পাওয়া যাবে, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, দারুণ দারুণ। আমি এর আগে গিয়েছিলাম 5-6 বছর আগে, তো তখন অন্যরকম ছিল, দেখেছি। এখন কেমন হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আমিও দেখি তোমরাও দেখো। দেখো একদম
জানালার কাছে মাথা ঘাড় হেলে গালে হাত দিয়ে বসে বসে দৃশ্যগুলো দেখছি। এত ভালো লাগছে না, কি অপূর্ব দৃশ্য। প্রকৃতির যে এত সুন্দর দৃশ্য সিনারি আছে, বাইরে না বেরোলে বোঝাই যায় না, তাই না বলো? খুব সুন্দর, খুব সুন্দর। সকালবেলা স্নান করে বেরিয়েছি, চুলগুলো বেশ ভেজা আছে। তোমরা তো দেখলে প্রথমেই চুলের মধ্যে গামছা বাঁধানো ছিল। কি বলবো, এদিক ওদিক তাকাচ্ছি, চারদিকে তাকাচ্ছি, পেছনে তাকাচ্ছি, মনে হচ্ছে যে মনই ভরছে না, এত ভালো। এই দেখো, এখন এই যে জলের ক্যানেল আছে, এর ধার দিয়ে আমরা যাচ্ছি। এত ভালো লাগছে দেখতে না। তোমরা কিরকম বুঝতে পারছো জানি না, আমি তো গাড়ির ভেতর থেকে করছি, জানালা বন্ধ আছে। খুব সুন্দর দৃশ্য। আর এই ক্যানেলটা একদম চলে গেছে গাজলডোবা, ওই তিস্তার ওইখান থেকে এটা বেয়ে চলে এসছে অনেক দূর পর্যন্ত। খুব সুন্দর লাগছে দেখতে। এখন মানুষের মুখে শুনছি, আমি তো অনেকদিন হলো আসিনি, এই জায়গাটা অনেক পরিবর্তন হয়েছে, সেটাই দেখব। চলো দেখি কিরকম পরিবর্তন হয়েছে। দেখো জল একদম ভর্তি সাইডে, কি ভালো লাগছে দেখতে। একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি। শুধু জল আর জল, কত দূর পর্যন্ত যে আছে মানে শেষ হবে না এই জল। অনেক বড় বড় ক্যানেল একদম তিস্তা থেকে বেয়ে চলে এসেছে। দেখো ধারে ধারে কুলের গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এইবার দেখো একটু ব্রেক নিচ্ছি, পাটা লেগে গেছে, তাই এখানে ব্রেক নিচ্ছি, একটু চা খাবো। এখানে সাইড রাস্তার ধারগুলোতে না দোকান খুব কম পাওয়া যায়, তাই বাড়ি থেকে দেখো ফ্লাক্সের চা করে নিয়ে এসেছি। কেন বলো তো, বাইরে শুধু যেদিনই খাই দুধ চা, তাই বাড়ি থেকে লিকার চা করে নিয়ে এসেছি। দুধ চা খাবো না, মানে খুব বিপদে পড়ে দুধ চাটা খেতে হয় বাইরে। দেখো এবার একটু বাইরে নেমেছি, বলছি পা হাতগুলো একটু মানে জিরায়ে নি, লেগে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি না। এইবার গাড়িতে আবার বসে চা খাবো। একটু দাঁড়ালাম, হাত পাগুলো একটু ছেড়ে দিল, এবার গাড়িতে বসবো। চলো ঢুকে যাই। ভেতরে খাবো, কেন এখানে না রাস্তায় অনেক মাটি আছে, ধুলোগুলো উঠছে, চায়ের মধ্যে পড়ে যাবে। বসে আরামসে চাটা খেয়ে নেব, তারপরে আবার এখান থেকে রওনা হওয়াই। দেখো কি বড় বড় বিস্কিট, দেখো পাশে একটা দোকান ছিল, হ্যাঁ ছোট্ট, তা আমরা তো চা নিয়ে এসেছি, এখানে দুধ চা আছে, তাই বিস্কিট শুধু নিলাম। ওই বিস্কিট দিয়ে এই দেখো চা খাবো। এই চায়ের কাপ এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। ভাগ্যের চাটা করে নিয়ে এসেছি, এই চা 2-3 বার খেলেও শেষ হবে না। 1 লিটার চা করে নিয়ে এসেছি জানো, একদম ফ্লাক্সটা ভর্তি। আমরা 3 জন খাবো, লাগবে অবশ্য। এইবার দেখো
ব্রেকফাস্ট করার জন্য মিষ্টির দোকানে এসেছি। এইখান থেকে নেব, যা যা পাওয়া যাবে সব কিছু নেব, গাড়িতেই ব্রেকফাস্টটা আমরা করে নেব। তাই মিষ্টির দোকানে এসেছি। বেশ ভালো ভালো মিষ্টি আছে এখানে। দেখি কি কি মিষ্টি নিই। অনেক রকম মিষ্টি আছে। এইদিকে দেখো, সিঙ্গারা বানানো হবে, তার জন্য সবজি হচ্ছে। খুব সুন্দর গল্প করছে এটাতে কি কি সবজি দেওয়া আছে। অনেক রকম সবজি আছে। আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। চলো আবার কত দূর যেতে পারি। তবে বন্ধুরা, আমি এই যেতে যেতেই ভিডিওটি রাখবো আজ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পার্ট 2-এ। কেন অনেক বড় হয়ে যাচ্ছে, একদিনে অতটা ভালো লাগবে না। আজ রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের ভিডিওতে গন্তব্যস্থলে পৌঁছে যাব। তোমরা পার্ট 1টা আজকে দেখো, পার্ট 2টা কালকে দেখে নেবে। চলো দেখতে থাকো। এবার দেখো, দুই দিক দিয়ে ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এইখানে না হাতির ভয় আছে, অনেক শুনেছি। এখানে অনেক বড় বড় মানে হাতির দ্বারা অ্যাক্সিডেন্টও হয়েছে। আর অনেক বাঁদর আছে এখানে। আজকে অবশ্য চোখে পড়েনি, এর আগে এসেছিলাম। বাবা, আমরা রাস্তা থেকে গাড়ি নিয়ে বেরোতে পারি না। দুই দিকে একদম লাইন দিয়ে বসে আছে, সবাই এসে ওইখানে দাঁড়াচ্ছে। তারপরে ওদেরকে কিছু দিতে হবে, কলা টলা পাউরুটি, তারপরে যেতে হবে।